নমস্কার, চলে এসেছি বছরের একদম শেষ দিনের রাশিফল নিয়ে। ভাবা যায় ২০২৫ সালটা শেষ হতে চলল। তো চলুন আর দেরি না করে দেখে নিই বছরের এই শেষ দিনটা মানে ৩১শে ডিসেম্বর আমাদের সবার জন্য ঠিক কি নিয়ে আসছে। বছরের শেষ দিন মানেই তো একটা আলাদা অনুভূতি, তাই না? একটা বছরকে বিদায় জানানো আর নতুনকে স্বাগত জানানোর প্রস্তুতি। তো আমরা সবাই চাই দিনটা যেন খুব ভালো কাটে। চলুন তাহলে গ্রহ নক্ষত্রের হিসাবে একটু গভীরে গিয়ে দেখি দিনটা ঠিক কেমন যাবে, কোথায় একটু সাবধানে থাকতে হবে আর কিভাবেই বা আমরা দিনটাকে আরও পজিটিভ করে তুলতে পারি। আচ্ছা, প্রত্যেকটা রাশির আলাদা আলাদা ফল জানার আগে চলুন আমরা দিনের ওভারঅল অ্যাটমসফিয়ারটা একটু বুঝে নিই। মানে গ্রহ নক্ষত্রদের আজকের মুডটা কেমন, কারণ দিনের আকাশের ছবিটাই তো আমাদের সবার উপর একটা প্রভাব ফেলবে, তাই না? তো দেখা যাক ৩১শে ডিসেম্বরের গ্রহাবস্থান কি বলছে। দেখুন, আজকের দিনের পঞ্জিকা কিন্তু দারুণ শক্তিশালী। প্রথমত দিনটা বুধবার, তিথি শুক্ল দ্বাদশী, খুবই শুভ একটা তিথি। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট আছে। এক, চন্দ্র রয়েছে তার সবথেকে স্ট্রং পজিশনে, মানে বৃষ রাশিতে। আর দুই, সারা দিন ধরে থাকছে সর্বার্থ সিদ্ধিযোগ। নামটা শুনেই বুঝতে পারছেন, এর মানে হল সব কাজে সিদ্ধি বা সাফল্য। তার মানে আজকের দিনে মন থেকে কোনো ভালো কাজ শুরু করলে সেটার সফল হওয়ার চান্স কিন্তু মারাত্মক বেশি। আর এইটা কিন্তু আমাদের সবার জন্যই একটা দারুণ খবর। কারণটা কি? কারণ জ্যোতিষে চন্দ্র হলো আমাদের মন, আমাদের ইমোশন। আর চন্দ্র যখন তার সবথেকে আরামের জায়গায় নিজের উচ্চস্থ ঘরে থাকে, মানে এই বৃষ রাশিতে, তখন কি হয়? আমাদের মনটাও একদম শান্ত স্থির থাকে। মানে বছরের শেষ দিনে অহেতুক টেনশন, ছটফটানি এইগুলো থেকে আমরা অনেকটাই দূরে থাকব। বেশ একটা পিসফুল ভাইব থাকবে সারা। তো দিনের সার্বিক ছবিটা তো বেশ পজিটিভ মনে হচ্ছে। এবার তাহলে চলুন প্রত্যেকটা রাশির ভেতরে ঢোকা যাক। শুরু করছি মেষ থেকে, আর তারপর একে একে বৃষ, মিথুন, কর্কট। দেখে নেওয়া যাক আপনাদের জন্য দিনটা কি নিয়ে আসছে। মেষ রাশি, বছরের শেষ দিনটা আপনাদের জন্য কিন্তু টাকা পয়সার দিক থেকে বেশ ভালো। হাতে কিছু ক্যাশ আসতে পারে, মনটাও বেশ ফুরফুরে থাকবে। তবে দুটো ব্যাপারে একটু সাবধান। এক, কথা বলার সময় একটু খেয়াল রাখবেন। আর দুই, দাঁত বা মুখের কোনো ছোটোখাটো সমস্যা হতে পারে। তবে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার জন্য বা কোনো পেন্ডিং কাজ শেষ করার জন্য দিনটা কিন্তু এক কথায় দারুণ। এবার আসি বৃষ রাশির কথায়। আর কি বলবো, আজকের দিনে স্টার তো আপনারাই। যেহেতু চন্দ্র আপনার নিজের ঘরেই বসে আছে, কনফিডেন্স থাকবে একদম তুঙ্গে। শরীরেও ফিল করবেন দারুণ এনার্জি। আপনার পার্সোনালিটি দিয়ে আজ সবাইকে ইমপ্রেস করে দেবেন। দাম্পত্য জীবনেও সুখ আছে, এমনকি গিফট পাওয়ারও যোগ রয়েছে। সব মিলিয়ে বছরটা শেষ হচ্ছে একটা ধামাকা দিয়ে। মিথুন রাশির জাতকদের আজকের দিনে একটুখানি সতর্ক থাকতে হবে। বিশেষ করে খরচের ওপর কন্ট্রোল রাখতে হবে, কারণ আজ হাত খুলে খরচ হয়ে যেতে পারে। মনে একটু আনইজিনেস বা টেনশনও কাজ করতে পারে, যার জন্য হয়তো ঘুমটা ঠিকঠাক নাও হতে পারে। তবে একটা ভালো খবরও আছে, যারা বিদেশ সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু সাকসেস আসার একটা ভালো সম্ভাবনা তৈরি হচ্ছে। কর্কট রাশি, আপনাদের জন্য দিনটা কিন্তু দারুণ খবর নিয়ে আসছে, বিশেষ করে টাকা পয়সার দিক থেকে। মাল্টিপল সোর্স থেকে ইনকামের সুযোগ আসতে পারে। যারা ব্যবসা করেন তারা বড় লাভের মুখ দেখতে পারেন। শুধু তাই নয়, সোশ্যাল লাইফও বেশ ভালো। বন্ধুদের সাথে আড্ডা হবে, আর বড় ভাই বোনের কাছ থেকে সাপোর্টও পাবেন। প্রেমেও ঘনিষ্ঠতা বাড়বে। ওকে, তো প্রথম 4টে রাশির কথা তো আমরা জানলাম। এবার চলুন পরের লটে যাওয়া যাক। সিংহ, কন্যা, তুলা আর বৃশ্চিক, আপনাদের জন্য বছরের শেষ দিনে কি অপেক্ষা করছে চলুন দেখে নিই। সিংহ রাশি, আপনাদের জন্য আজকের পুরো ফোকাসটাই থাকবে কেরিয়ারের ওপর। অফিসে আজ আপনিই থাকবেন লাইমলাইটে। কাজের জন্য বসের থেকে বা সিনিয়রদের থেকে প্রশংসা পাওয়ার খুব ভালো যোগ আছে। বাবার সাথে কোনো ইম্পর্টেন্ট ডিসকাশন হতে পারে। আর হ্যাঁ, টাকা পয়সার দিকটাও ভালো। ইনভেস্টমেন্ট বা কোনো সরকারি কাজ থেকে লাভ হতে পারে। কন্যা রাশি, আপনাদের জন্য আজকের কিওয়ার্ড হলো লাক। ভাগ্য আজ আপনাদের পুরোপুরি সঙ্গে আছে। মনটা একটু স্পিরিচুয়ালিটির দিকে যাবে। হতে পারে ফ্যামিলির সাথে কোনো মন্দিরে বা ধর্মীয় জায়গায় যাওয়ার প্ল্যানও করে ফেললেন। আর বিশেষ করে যারা পড়াশোনা মানে হায়ার স্টাডিজ বা রিসার্চের সাথে যুক্ত তাদের জন্য তো দিনটা দুর্দান্ত। তুলা রাশির বন্ধুদের বলবো, আজকের দিনটা একটু স্লো চলুন। কোনো বড় রিস্ক বা নতুন কোনো কাজ শুরু করার জন্য বেশি তাড়াহুড়ো করবেন না। হেলথের দিকে একটু এক্সট্রা কেয়ার নিতে হবে, বিশেষ করে পেটের সমস্যা ভোগাতে পারে। মনেও একটু অজানা ভয় কাজ করতে পারে, তাই রিল্যাক্স থাকুন আর হঠাৎ কোনো খরচের জন্য তৈরি থাকুন। জাস্ট দিনটা শান্তভাবে পার করে দিন। বৃশ্চিক রাশি, বছরের শেষ দিনটা আপনাদের জন্য একেবারে রোম্যান্সে ভরপুর। মনটা খুব ফুরফুরে থাকবে। যারা সিঙ্গেল আছেন তাদের বিয়ের কথা ফাইনাল হয়ে যেতে পারে। শুধু পার্সোনাল লাইফেই নয়, পার্টনারশিপ বিজনেসেও কিন্তু লাভের সম্ভাবনা আছে। জীবন সঙ্গীর সাথে একটা কোয়ালিটি টাইম কাটানোর জন্য একদম পারফেক্ট একটা দিন।
বেশ, আমরা তাহলে রাশিচক্রের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন শেষ 4টি রাশি ধনু, মকর, কুম্ভ আর মীন এদের রাশিফলটা চট করে জেনে নেওয়া যাক। দেখি বছরের শেষটা এদের জন্য কেমন কাটবে। ধনু রাশির জাতকদের মধ্যে আজ একটা বেশ কম্পিটিটিভ স্পিরিট কাজ করবে। এই এনার্জিটা কাজে লাগিয়ে আপনি অফিসে আপনার বিরোধীদের একেবারে চুপ করিয়ে দিতে পারবেন। তবে একটা কথা, এই জেদটা যেন পার্সোনাল রিলেশনশিপে কোনো সমস্যা তৈরি না করে সেদিকে একটু নজর রাখবেন। আর হেলথ আর টাকা পয়সার লেনদেনের ব্যাপারে একটু সতর্ক থাকাটা মাস্ট। মকর রাশি, আপনাদের জন্য আজকের দিনটা ফুল অফ ক্রিয়েটিভিটি অ্যান্ড লাভ। জীবনের নতুন কোনো প্রেমের এন্ট্রি হতে পারে। ওয়ার্ক প্লেসেও আপনার ইন্টেলিজেন্সের জন্য কোনো কঠিন সমস্যার সমাধান করে ফেলবেন। আর এই বুদ্ধিটাকেই যদি একটু কাজে লাগিয়ে বুঝে শুনে শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন তাহলে কিন্তু লাভ হওয়ার চান্স আছে। কুম্ভ রাশির জাতকদের জন্য আজকের দিনটা মূলত হোম অ্যান্ড ফ্যামিলি ফোকাসড। নতুন বাড়ি বা গাড়ি কেনার যে স্বপ্ন সেটা পূরণ হওয়ার একটা যোগ তৈরি হচ্ছে। ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য আজকে দিনটা বেস্ট। মনটা একটু ইমোশনাল থাকতে পারে, তাই মায়ের শরীরের দিকে আর নিজের স্বাস্থ্যের দিকেও একটু খেয়াল রাখবেন। অ্যান্ড ফাইনালি মীন রাশি, আপনাদের জন্য দিনটা এক কথায় অসাধারণ। নিজের চেষ্টায় নিজের সাহসের জোরে ইনকাম বাড়াতে পারবেন। বিশেষ করে যারা মার্কেটিং, মিডিয়া বা কমিউনিকেশন ফিল্ডে আছেন তাদের জন্য সাকসেস প্রায় হাতের মুঠোয়। ভাইবোনদের সাথে সম্পর্ক আরও ভালো হবে। সব মিলিয়ে বছরটা আপনারা দারুণভাবে শেষ করছেন। তো এই ছিল 12টা রাশির রাশিফল। কিন্তু রাশিফল যাই বলুক না কেন, এমন কিছু উপায় তো থাকেই যা আমরা সবাই মিলে ফলো করতে পারি দিনটাকে আরও বেটার করার জন্য, তাই না? চলুন তাহলে জেনে নিই বছরের শেষ দিনের সেই স্পেশাল রেমেডি যা আমাদের সবার জন্য। আজকের প্রতিকারগুলো কিন্তু খুবই সহজ অথচ খুব পাওয়ারফুল। দেখুন, দিনটা বুধবার মানে ভগবান গণেশের দিন, তাই সন্ধেবেলা গণেশজির পুজো করে ওনাকে লাড্ডু ভোগ দিন। উনি তো বিঘ্নহর্তা, নতুন বছরের সব বাধা দূর করে দেবেন। আর বুধবারের গ্রহ হল বুধ, যার প্রিয় রং সবুজ। তাই বুধের পজিটিভ এনার্জি পাওয়ার জন্য সবুজ রঙের কিছু পরুন, অথবা একটা ছোট্ট সবুজ চারাগাছ কাউকে উপহার দিন বা কোথাও লাগান। প্রকৃতির জন্যও ভালো হবে। এই তো গেল পুজোর কথা। এর সাথে সাথে চলুন আমরা মানসিকভাবেও একটু তৈরি হই। 3টে ছোট্ট টিপস। 1. এই বছরে যা যা ভুল হয়েছে তার জন্য মনে মনে ক্ষমা চেয়ে নিন, নিজেকেও ক্ষমা করে দিন। মনটা একদম হালকা হয়ে যাবে। 2. নতুন বছরের জন্য একটা পজিটিভ রেজলিউশন নিন। আর 3. নিজের চারপাশের এনার্জি ক্লিন করুন। বাড়িঘর পরিষ্কার রাখুন, কোনো ভালো সুগন্ধি বা ধূপ জ্বালান। দেখবেন সব নেগেটিভিটি দূর হয়ে একটা পজিটিভ ভাইব চলে আসবে। তো এই ছিল 31 ডিসেম্বর 2025-এর সম্পূর্ণ গাইডলাইন। আশা করি এই আলোচনাটা আপনাদের বছরের শেষ দিনটা ভালোভাবে প্ল্যান করতে হেল্প করবে। যাওয়ার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাচ্ছি, নতুন বছরের জন্য আপনার সেই একটা পজিটিভ রেজলিউশন কী হবে? উত্তরটা মনে মনে ভাবুন আর পুরো এনার্জি নিয়ে নতুন বছরকে ওয়েলকাম জানান। আপনাদের সবার আগামী বছরটা খুব খুব ভালো কাটুক। সবাই ভালো থাকবেন। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।